এক তৃণমূল নেতাদের কীর্তির সামনে আসছে রাজ্যে পালা বদলের পর। এবার সেই তালিকায় অতীন ঘোষের নামও জুড়ে গেল। তার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উঠছে। মেট্রোপলিটনে বাড়ি দখলের অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে। প্রাক্তন ডেপুটি মেয়রের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সল্টলেকের এক মহিলা ব্যবসায়ী অভিযোগ করেছেন অতীন ঘোষের বিরুদ্ধে। অভিযোগ বাড়ি দখল করে নেওয়ার, জোর করে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে। মেট্রোপলিটনে বাড়ি দখলের অভিযোগ উঠছে, বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের। ঠিক কি অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে রয়েছে আরো বিস্তারিতভাবে জানাবেন অয়ন ঘোষাল, সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, শুধু অতীন ঘোষ নন, তার কন্যা প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া, এই দুজনের নাম অর্থাৎ বাবা এবং মেয়ের নাম একসঙ্গে রয়েছে অভিযোগপত্রে। অভিযোগপত্রটা খুব ইন্টারেস্টিং। আমরা অভিযোগপত্র পুরোটা দেখাচ্ছি না, কারণ এখানে অভিযোগকারী তিনি এই মুহূর্তে নিজের পরিচয় গোপন রাখতে চান। অভিযোগপত্রটা খুব ইন্টারেস্টিং। সেখানে বলা হচ্ছে যে 2017 সাল মেট্রোপলিটন এলাকা একটি জমি এবং সেই জমির মধ্যে থাকা একটি কটেজ অর্থাৎ ছোট বাড়ি, যার সেই মুহূর্তের অ্যাসেসমেন্টের বাজার দর 4 কোটি টাকা। অতীন ঘোষ সেই বাড়িটি 50 লক্ষ টাকায় তার নামে লিখে দেওয়ার জন্য, ইনফ্যাক্ট তার মেয়ের নামে লিখে দেওয়ার জন্য ওই মহিলার ওপর চাপ তৈরি করেন। চাপটা বাড়তে বাড়তে এমন জায়গায় যায় যে ওই মহিলা কার্যত ভয় পেয়ে সন্ত্রস্ত হয়ে সত্যি সত্যি ওই অত বড় জমি এবং তার মধ্যে থাকা কটেজ বাড়িটি তিনি অতীন ঘোষের নামে লিখে দেন। তার বিনিময়ে তাকে 2টি চেক দেওয়া হয়, 2টি চেক 25 লক্ষ টাকা করে, 50 লক্ষ টাকা মোট ভ্যালু। সেই চেকগুলো ফেরত দেওয়ার জন্য আবার পরবর্তী সময় অর্থাৎ 2017 সালের শেষ দিকে এবং গোটা 2018 সাল অতীন ঘোষ ওই মহিলার ওপর লাগাতার চাপ তৈরি করেন। একে তো 4 কোটি টাকার জমি ওই মহিলা কার্যত 3.5 কোটি টাকা লস করে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অতীন ঘোষ এবং তার মেয়ের নামে করলেন। তার মধ্যে আবার যেটুকু টাকা তিনি পেলেন সেই টাকাটুকু অর্থাৎ সেই 2টি চেক, সেগুলি পরবর্তী সময়ে তাকে ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হলো। সেই চাপের কাছে তিনি যখন নথি স্বীকার করলেন না, তখন নির্দিষ্ট করে যে অ্যাকাউন্ট থেকে ওই 2টি চেক অর্থাৎ পোস্ট ডেটেড চেক তাকে দেওয়া হয়েছিল, সেই 2টি অ্যাকাউন্ট অতীন ঘোষ ব্লক করে দিলেন যাতে সেই অ্যাকাউন্ট থেকে কোনো রকম ট্রানজ্যাকশন না হয়। তার মানে এই 4 কোটি টাকার জমিটা অতীন ঘোষ এবং তার কন্যা কার্যত বিনা পয়সায় হাতালেন। এই চাঞ্চল্যকর অভিযোগ প্রগতি ময়দান থানায়, যে অভিযোগটি পরবর্তী সময় ফরওয়ার্ডেড হয়েছে বিধাননগর কমিশনারেটের আন্ডারে। এটি একটি অত্যন্ত বড় ঘটনা এই কারণে যে এতদিন পর্যন্ত যে সমস্ত কাউন্সিলর, যে সমস্ত এমএমআইসি তাদের নাম উঠে আসছিল, তার মধ্যে একজন ভিন রাজ্যে পালিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। একাধিক কাউন্সিলর তারা এই মুহূর্তে ভালো তৃণমূল এবং বিজেপি ঘেঁষার অপেক্ষায় রয়েছেন। সেই অবস্থায় অতীন ঘোষ এই নামটি এতদিন পর্যন্ত এই আলোচনার তালিকা থেকে বাদ ছিল, কিন্তু এবার সেই নামটিও ঢুকে পড়লো এবং শুধুমাত্র অতীন ঘোষ নয়, তার কন্যা প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া তার নামও ঢুকে পড়ল। অয়ন, ধন্যবাদ তোমাকে। জোর করে বাড়ি দখলের অভিযোগ, এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। জি 24 ঘন্টায় এই দাবি অভিযোগকারী করছেন। ঠিক কি দাবি অভিযোগকারী আমাদের জানাবেন আরো ডিটেলে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। দেবাঞ্জন, দেখো, নীলাঞ্জনা যিনি অভিযোগ করেছেন তিনি সল্টলেকের সিএফ ব্লকের বাসিন্দা কমলিনী পাল, যিনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি অভিযোগ যেটা করেছেন যে তাদের একটি জমি মানে বাড়ি ছিল, প্রাসাদোপম বাড়ি, যেটা ক্যানাল সাউথ রোডে 90C সেক্টরে অর্থাৎ মেট্রোপলিটন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে। সেই বাড়িটিতে তারা তাদের বাবার যখন আকস্মিক প্রয়াণ ঘটে 2017 সালে, সেই সময় তাদের বাবার এক ব্যবসায়িক বন্ধু এবং অতীন ঘোষ এবং তার কন্যা বারবার দাবি করতে থাকেন যে ওই বাড়িটি তারা মেনটেন করতে পারছেন না, ওই বাড়িটি তাদের দিয়ে দেওয়া হোক। এবং তারপর তারা যখন দিতে রাজি হচ্ছিলেন না, অভিযোগকারীর দাবি যে তাদের ওই বাড়িতে নিয়ে গিয়ে অতীন ঘোষ দলবল সহ তার বিধবা মা এবং তাকে তো জোর জবরদস্তি একটি কাগজে সই করিয়ে বলে যে এই বাড়ি তাকে দিয়ে দিতে হবে। তার কারণ কি না, অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ বাবার বিয়ে হয়েছে, তার এই বাড়িটি খুব পছন্দ, তিনি এখানে থাকবেন। এরপরে তারা যখন বাড়ি ফিরে এসে
আত্মীয় স্বজনের সঙ্গে কথা দেবাঞ্জন বলে। সঙ্গে থাকো। প্রিয়দর্শিনী ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। প্রিয়দর্শিনী, আপনার এবং আপনার বাবা অর্থাৎ অতীন ঘোষের বিরুদ্ধে জোর করে বাড়ি দখলের অভিযোগ আসছে, এমনকি জোর করে গিয়ে আপনি সই করিয়ে নিয়েছেন এমন অভিযোগ আসছে, কি বলবেন? সর্বতভাবে মিথ্যা একটি অভিযোগ এবং এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখে প্রাক্তন ডেপুটি মেয়র আমার বাবা অতীন ঘোষ তাকে মেলাইন করবার একটা প্রচেষ্টা। এই বাড়ি, এই সম্পত্তির সাথে আমার বাবার দূর দূরান্তে কোনো যোগাযোগ নেই। এটা আমার শ্বশুর বাড়ির সম্পত্তি। আমরা একটা ওই ডি সোভরানি হোটেল আছে, তার যে মালকিন কমলিনী পল, তার সাথে আমরা একটা এগ্রিমেন্ট করেছিলাম এই বাড়িটা কেনার নিয়ে, এবং তারপরে আমরা রিয়েলাইজ করি যে পরের পর ভুয়ো নথি দিয়ে আমাদের কাছ থেকে ব্যালেন্স টাকাটা নিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। আমরা যখন এগ্রিমেন্ট করি তখন আমাদের পিসফুল পজেশন দেওয়া হয় এবং আমাদের এগ্রিমেন্ট অফ সেলে সবকিছুই লেখা আছে। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে তার নামে উইল আছে, কিন্তু তিনি 9 বছর হয়ে গেছে উইলের প্রবেট এনে দিতে পারেননি আমাদের। আর আপনি জানেন একটা উইলের যদি বৈধ প্রবেট না থাকে তাহলে সেই উইলের বৈধতা হয় না। অর্থাৎ প্রতারণা আমাদের সাথে হয়েছে। আমরা আমাদের কাছ থেকে নানান রকম ভাবে টাকা হড়পে নেওয়া এবং একটা ডিফেক্টিভ টাইটেল একটা প্রপার্টি ট্রান্সফার করে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। যিনি অভিযোগ করছেন তিনি এটাও বলছেন তার অভিযোগে যে তার কাছে হুমকি ফোন এসেছে এবং সেখানে অতীন ঘোষের বিরুদ্ধে দাঁড়াতে চায় না এমনটা বলা হচ্ছে। হুমকির প্রমাণ দিতে পারবেন? কোন ফোন দিতে পারবেন? একটাও কিছু দিতে পারবেন না। কিন্তু উল্টে আমি অনেক প্রমাণ, অনেক নথি দিতে পারবো যে কিভাবে ওনার মায়ের নামে এই প্রপার্টিটা মিউটেশন করিয়েছেন, কিন্তু উইলে ওনার নাম লেখা আছে। লিগাল এয়ারশিপ সার্টিফিকেটে ছেলে মেয়েদের নাম বলছে। এদিকে ওনার বাবার আরেকটা বিয়ে ছিল, তার সন্তানদেরকে সে প্রপার্টির ভাগ দেবে না বলে এক না একাধিক প্রপার্টিতে এরম অবৈধ কাজ এই কমলিনী পাল আর তার মা সুপর্ণা পাল করে বেরিয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক এই সিচুয়েশনের ওরা ফায়দা তুলছে। কিন্তু আপনি যদি অরিজিনালি দেখতে যান, এবং আমরাও তো আইনি পদক্ষেপ নিচ্ছি এবং পেপার সব পাবলিক ডোমেনে খুব তাড়াতাড়ি চলে আসবে, আমরা এই জায়গায় দাঁড়িয়ে প্রতারিত হয়েছি। ধন্যবাদ প্রিয়দর্শিনী আপনাকে। এবার শুনেই আপনাদের যিনি অভিযোগ করছেন অতীন ঘোষ এবং তার মেয়ের বিরুদ্ধে জোর করে বাড়ি দখল থেকে হুমকি, জোর করে চুক্তিতে সই করানো। শুনুন অভিযোগকারীর বক্তব্য। আমার মা আর আমি প্রথম দিন থেকে বলি আমরা এই বাড়ি বিক্রি করতে চাই না, কিন্তু তখন থেকে চাপ সৃষ্টি দেওয়া শুরু হয় যে তুমি কেন বুঝছো না, প্রিয়দর্শিনী ঘোষের এই বাড়ি প্রচণ্ড পছন্দ হয়েছে, এই টাইপের একটা ফর্মুলেশন আমাকে জানানো হয়। তখন সেই শান্তিরঞ্জন পাল, এই অতীন ঘোষ আর প্রিয়দর্শিনী ঘোষ বাবা, শন বাবা, এদেরকে নিয়ে আমার বাড়িতে আসে যেখানে সল্টলেকে থাকি। এসে জোর করে আমাকে দিয়ে একটি অ্যাগ্রিমেন্ট সাইন করায়, একটা চেক ড্রপ করে আমাকে, দুটো ছোট করে চেক ড্রপ করে, এবং সেই অ্যাগ্রিমেন্টটা ওরা ওই মুহূর্তে নিয়ে চলে যায়। তার কিছুদিনের মধ্যে আমি সেই পুরো অ্যামাউন্টটা ওদের অ্যাকাউন্টে ফেরত দিই উইথ ফুল ইন্টারেস্ট অ্যামাউন্ট, কিন্তু তারা সেটা আমার অ্যাকাউন্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি দেখে ব্লক করে দেয়। আর তখন থেকে শুরু হয় ডিফারেন্ট লেভেলের চাপ। থ্রেট কল করা, মেয়ে মানুষ, রাস্তায় বেরোলে দেখে নেওয়া হবে, তুমি কার অ্যাগেনস্টে দাঁড়াচ্ছ বুঝতে পারছো না, অতীন ঘোষের মতন একজন স্ট্রং ডেপুটি মেয়রের অ্যাগেনস্টে বাচ্চা মেয়ে হয়ে দাঁড়াতে যেও না। বা কোথাও যদি জানাতেও চেষ্টা করেছি, কেউ কোনোদিন আমার কোনো কমপ্লেন নেয়নি, কোনো কিছু শোনেনি, এবং বারবার বলেছে যে আপনি মানে কি করছেন বা নিজেকে কি মনে করেন আমরা জানি না, কারণ অতীন ঘোষের মানে কি পাওয়ার আপনি তো জানেন, শেষ করে দেওয়া হবে মানে যদি আপনি বেশি চেষ্টা করেন। আমার একটা কমপ্লেন জানিয়েছি নর্থ থানায়, আর এখনও আমি চাইছি আমার বাড়ি আমার কাছে ফেরত দেওয়া হোক। অভিযোগকারীর বক্তব্য শুনছিলেন। জোর করে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে, জোর করে চুক্তিতে সই করানো হয়েছে, এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছে, এমনটাই তার বক্তব্য। এর আগে তিনি বিভিন্ন সময় অভিযোগ জানাতে গিয়েও কোনো জায়গায় তিনি অভিযোগ জানাতে পারেননি, এমনটাই অভিযোগকারীর বক্তব্য। অন্যদিকে আমরা প্রিয়দর্শিনী ঘোষের সঙ্গে যখন কথা বলছিলাম, তার বক্তব্য যে এই যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে, সেই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। রাজনৈতিক যে পালাবদল, সেই সিচুয়েশনের ফায়দা তোলার চেষ্টা করছেন যিনি অভিযোগ করেছেন, তারাই প্রতারিত হয়েছেন, এমনটাই বক্তব্য প্রিয়দর্শিনী ঘোষের। প্রিয়দর্শিনী ঘোষ এবং তার বাবা অর্থাৎ প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ, যেখানে জোর করে জমি দখল, জোর করে চুক্তিতে সই করানো, হুমকি ফোন, থ্রেট কল দেওয়ার অভিযোগ উঠছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।